আমরা কম বেশি এনাকে সবাই চিনি। দেখুন কিভাবে তিনি জনগণকে বিভ্রান্ত এবং মিসগাইড করার চেষ্টা করছেন। Nobody should react to this. This piece of paper is worth nothing. The Assam government has no right to send letters from the Foreigners Tribunal to residents of West Bengal and bona fide citizens of India. তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সম্প্রতি দাবি করেছেন আসাম সরকার বেআইনিভাবে পশ্চিমবঙ্গের নাগরিকদের উপর এনআরসি নোটিশ পাঠাচ্ছেন। তিনি সাংবাদিকদের সঙ্গে একই কথা বলেছেন এবং সেই সঙ্গে একটা টুইট করে দুটো নোটিশ শেয়ার করেছেন। তিনি এটাকে বলছেন বিজেপির নির্বাচনী চাল, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা। কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যিই কি এই নোটিশগুলো বেআইনি, নাকি এটা আসলে ভারতের নাগরিকত্ব যাচাইয়ের একমাত্র নিয়ম মাফিক ধাপ? চলুন আমরা এই ভিডিওতে জেনে নিই আইন কি বলছে এবং বাস্তবতার সঙ্গে এর মিল কোথায়। আসাম সরকার কি সত্যিই নিজেদের অধিকারের বাইরে গিয়ে কাজ করছে, নাকি সাংসদ মহুয়া জনগণকে বিভ্রান্ত করে রাজনৈতিক লাভ নেওয়ার চেষ্টা করছেন? ফরেনার্স অ্যাক্ট 1946 এর ধারা 9 অনুযায়ী সেখানে স্পষ্ট করে বলা আছে যদি কোনো ব্যক্তিকে বিদেশি বলে সন্দেহ হয় তাহলে নাগরিকত্ব প্রমাণের দায় ওই ব্যক্তির নিজের উপরে যায়। অর্থাৎ সরকার প্রশ্ন করবে আপনি ভারতীয় কিনা, সেটা প্রমাণের দায় ওই ব্যক্তিকে নিতে হবে। এরপরে রয়েছে ফরেনার্স ট্রাইব্যুনাল অর্ডার 1964, যেখানে বলা হয়েছে প্রশাসন যদি কোনো ব্যক্তিকে বিদেশি বলে সন্দেহ করে তারা ট্রাইব্যুনালের মাধ্যমে শো কজ নোটিশ পাঠাবে এবং অভিযুক্ত ব্যক্তিকে জানাতে হবে কেন তাকে বিদেশি বলা হবে না। এই প্রক্রিয়াটা শুধু আসাম নয়, দেশের যে কোনো রাজ্যে নাগরিক যাচাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এমনকি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেম। তবে আসামের ক্ষেত্রে একটা অতিরিক্ত আইন আছে, ইমিগ্রেন্ট এক্সপালশন ফ্রম আসাম অ্যাক্ট 1950, যেখানে কেন্দ্র সরকার আসাম থেকে বেআইনি অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার বিশেষ ক্ষমতা দিয়েছে। তাই আসামের স্থানীয় প্রশাসন নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে কিছু অতিরিক্ত পদক্ষেপ নিতে পারে। এখন দেখা যাক এই নোটিশ পাঠানোর প্রক্রিয়াটা ঠিক কতটুকু এবং কিভাবে কাজ করে। কোনো ব্যক্তি যদি আসামে চাকরি, ব্যবসা বা অন্য কারণে বসবাস করছেন এবং প্রশাসনের সন্দেহ হয় যে এই ব্যক্তির নাগরিকত্ব যাচাই দরকার, তাহলে সেই ব্যক্তিকে নোটিশ পাঠাতেই পারেন। আর যদি তার স্থায়ী ঠিকানা পশ্চিমবঙ্গ হয় তাহলে নোটিশ স্বাভাবিকভাবেই তার স্থায়ী ঠিকানাতেই পৌঁছাবে। এই প্রক্রিয়াটা পুরোপুরি আইনি, এর মধ্যে বেআইনি হস্তক্ষেপ বলার কিচ্ছু নেই। আমি নিজে পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কাজের সূত্রে আসামে থাকি। এখন ধরুন আসামের প্রশাসনের আমাকে দেখে বিদেশি নাগরিক বলে সন্দেহ হলো, সেটা যাচাই করতেই পারেন তারা। আমার নাম যদি নাগরিক যাচাইয়ের তালিকায় আসে, আমার প্রথম দায়িত্ব হবে সরকারের সঙ্গে সহযোগিতা করা, কারণ আমার কাছে যদি ডকুমেন্ট আছে আমি যদি ভারতীয়, সেটা প্রমাণের পথও রয়েছে এবং প্রশাসন আমাকে সেই সুযোগটাও দিচ্ছে। এক্ষেত্রে আমি প্রশাসনের কাছে আমার স্থায়ী ঠিকানা হিসেবে অবশ্যই আমার পশ্চিমবঙ্গের ঠিকানাটাই দেবো এবং আসামের প্রশাসন আমার ওই স্থায়ী ঠিকানাতেই যে কোনো প্রকার নোটিশ বা যোগাযোগের জন্য চিঠি পাঠাবে। তাই মহুয়া মৈত্র যেটা বলছেন সেটা রাজনৈতিকভাবে লাভ তোলার চেষ্টা হতেই পারে, কিন্তু আতঙ্ক তৈরি করে আসলে নাগরিক সমাজের ক্ষতিই করছেন তিনি। আইনি বলছে যাচাই মানেই কিন্তু শাস্তি নয়, এটা দেশের সার্বভৌমত্ব রক্ষার অংশ। নোটিশ উপেক্ষা করলে বা ট্রাইব্যুনালে সময় মতো হাজিরা না দিলে রায় একতরফা ভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে যেতে পারে। সাংসদ মহোদয়ের রাজনৈতিক পরামর্শে ভরসা করলে এটি আপনার জন্য আরো বিপদ সৃষ্টি করতে পারে। অতএব নোটিশ যখন পেয়েছেন সহযোগিতা করুন, আর সেটাই আমাদের সবার নাগরিক দায়িত্ব।